120 আসন পেলেই ক্ষমতায় বিজেপি। সরকার গড়তে বিধায়ক কেনাবেচা, মহারাষ্ট্র বিহারের মতো গায়ের জোরে ক্ষমতা দখল। বাংলায় বিক্রি হয় না বিধায়ক, সাফ দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির অনিন্দে এমন একটা কথা শোনা যাচ্ছে, বিজেপি নাকি মনে করছে 115টা 120টা আসন পেলেই তারা সরকার গড়ে ফেলতে পারবে। কেন কিনবে, কেনাকাটা করবে? যেরকম করে মহারাষ্ট্রের সরকার ভেঙেছে, বিহারের সরকার ভেঙেছে, উড়িষ্যা কোনো এক সময় আরও 2-3টে সরকার ভেঙেছিল। কেনাবেচার রাজনীতি ওটা বেঙ্গলে হয় না। আর বাংলার লোকেরা গদ্দার নামে পরিচিত হতে চায় না। যে একবার গদ্দার হয়ে যায় না, সে আর জীবনে মানুষের কাছে ভালোবাসা পায় না, সম্মান পায় না। এটা বাংলায় সম্ভব নয়। ফের রাজ্যপাল সংঘাত, রবির পরিবর্তন মন্তব্যে বিতর্ক। রাজ্যপাল বিজেপি আঁতাতের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকভবনে বাক্স ঢোকার অভিযোগ তৃণমূল নেত্রীর। আমার তো মনে হচ্ছে উনি বিজেপি স্পোক্সপারসনের মতো কথা বলছেন। রাজ্যপালের চেয়ারটা হচ্ছে নমিনেটেড রেসপেক্টেড চেয়ার। ওনার এই ধরনের বিবৃতি দেওয়ার কোনো অথরিটি নেই। উনি এটাই তামিলনাড়ুতে করে এসেছেন। এবার নতুন রাজ্যপালের সাথে আবার একটা সংঘাতের পর্ব। না, আমার সাথে সংঘাত করার তো কোনো ব্যাপার হয়নি। তার কারণ আমি অনেক কিছু জানি যে লাট সাহেবের বাড়ি থেকে বিজেপির সব কিছু ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং উইদাউট চেকিংয়ে লোক ঢুকে যাচ্ছে বাক্স নিয়ে অ্যাটাচি নিয়ে। সেগুলোতে কী আছে? আমি যদি কোয়েশ্চেনটা ছুড়ে দিই, আমার কাছে ছবি আছে। আমি একটা সৌজন্যতার সীমারেখা মেনটেন করি। উনি যদি করতেন তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু উনি যখন সীমা লঙ্ঘন করেছেন, মানুষ জবাব দেবে। সুপ্রিম কোর্টের রায় যে যাদের নাম তারা ক্লিয়ার করতে পারবেন, তাদের প্রত্যেকের নাম ভোটার লিস্টে উঠবে। ভোটিং রাইটস ইজ এ কনস্টিটিউশনাল রাইটস, এবং এটার জন্য আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছি। আমার লড়াইয়ের জয় হয়েছে। এটা আমি মনে করি আমার জয় নয়, এটা মামাটি মানুষের জয়। নতুন রাজ্যপাল আমাদের রাজ্যে এসেছেন। এই রাজ্যের তরুণ প্রজন্মকে তিনি পরিবর্তনের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন। উনি কি বিজেপি স্পোক্সপারসন? সম্প্রতি অমিত শাহ বলেছেন, বিজেপি জিতলায় বাংলায় অভিন্ন দেয়ানিবিধি চালু হবে। একটা লোকের বাংলার জন্য তো একা আলাদা হবে না, যে কোনো আইন দেশের জন্য হয়। বাংলার ক্ষেত্রে আলাদা করে কি করে হবে? ভবানীপুর কি হবে?